বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। গোপালপাড় হিন্দু মানুষ আপনার খুব ভালোবাসে তার মাইয়ারে। যারার মাইয়া একজন তাকে সয় সম্পদরে ব্যবহার করার জন্য পাত্র বা জামাই সাবরে গড় জামাই বানাইয়া রাখার চেষ্টায় এরা কিছু মানে বেশ করে। গোপালপাড়ের স্ত্রীর মন হইয়া থাকলো আপনার জামাই বাবুরে আনিলেই বাড়ি, মেয়েও দেখলাম জামাইও দেখলাম, মরি গেলে ফুতাটার ছায়াও রইল, বাড়ি গরু কুটুমকে চাইলে সয় সম্পর্কটা রইল না, তো দরজা বন্ধ হইব। আনছেন বাড়ি কয়েকদিন গেছে গোপালপাড়ে মোটামুটি সয় সম্পর্ক দাম দর লাগিয়ে রাখছে। কয়েকদিনের ভিতরে দেখলো আস্তে আস্তে যা দৌলত আসিল জামাইয়ে বইয়া খাইয়া শেষ করি দের উপায় নাই। এখন দেখলো জামাই না হরাইলে গরো শান্তি আসতো নাই। আমি আপনার বয়সওয়ালা মানুষ, রোজগার উপার্জন করি আনতে হয়, আর দামান সাহেব গরো বইয়া বইয়া তার শ্বশুরি লইয়া আপনার শান্তিতে শেষ করে। যদি 4 দিন ওসো লইয়া আটকি যায় তাহলে নিজের উপায় নাই, দাম ধরে ভবিষ্যতে রাখা যায় কেমনে, ওরে হরানির দরকার। ও মুসলমান, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, পাক পরওয়ারদিগারে আলমে যদি চাইন তাহলে এই দুনিয়ারে আরেক দুনিয়া দি বদলাই দিবা। জামাই বদলানি তো সহজ, আল্লাহ চাইলে পুরা দুনিয়ারেও বদলাই দিব, আল্লাহর সময় লাগে না। গোপালপাড়ে চিন্তা করলো কেমনে সরানো যায়। বউরে ডাকিয়া কইল, রে দামান বেশ দিন বাড়িতে রাখই না, বেশ দিন দামান বাড়িতে রাখলে ইজ্জতর হানি হয়, হৌর হলির সম্মান লস হয়, সয় সম্পদর ক্ষতি হয়, গতিকে দামান হরাইলেওয়া বালা। জামাই হরাইলাওয়ার মা ধুনিয়াও তো আপনার শ্বশুরি একইবারে তেলে বেগুনে খুব গরম দেখরায়নি, এক মেয়ে আর এক জামাই তাই দেখতে পারল না, হরাই দিতে চাইরা। দেখলো এখন গরো দরবার করিয়া স্বামী স্ত্রী দুইজনে দরবার করিয়ার অশান্তি আনার দরকার নাই, হেকমতর গল্লা প্রয়োগ করলে অটোমেটিক আপনার কি বলে জামাই বাগিবা। জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কাম করে, তাই আরম্ভ করলো কি বিকাল টাইমে গভীর আপনার রাত্রি গভীর টাইমে গরুর মধ্যে আইয়া আসিছে। যাওয়ার টাইমে জামাই সাহেবরে ডাকিয়া কইছে, জামাই সাহেব আসো বা বাড়িতে, খাম গাছ তো কিচ্ছু নাই, আমার বর্তমান জামির বা লেবুর গাছ রাইত চুরি হয় প্রায়, তোরা খেয়াল রাখি। বলে আচ্ছা আচ্ছা আব্বা, কোনো অসুবিধা নাই, জীবনে ভাসুন না, আইজ পয়লা আপনি আমার আদেশ করছেন ফারাদারির লাগি, আমি কখনো কম ত্রুটি করতাম না, খুব ভালো করে ফারা দিই। বলে আচ্ছা। শ্বশুর সাহাবানিরে পরীক্ষা চলতো, কিছু কিছু আপনার সামান্য রাত্রি গভীর করিয়া আইছে, এইদিকে ফারাদার জামাই বানাই রাখছে। আর গভীর রাত্রে গরো আইয়া খালি কুকায় মাথা বেতার পেট বেতার হালত দেখায়। বিবি সাহেবানি খান্দা লইয়া জিজ্ঞাসা করলা, আজকে তোমার অসুস্থি বাপ দেখা যায়, বেমারি বাপ কি তো হয়েছে? খুব বমির বাপ করে, বাসার বাড়ির খানি তো এমনি এমনি খাইছিলাম ইতা পেটো গিয়ে বিগাড় করে, যার কারণে একটু অসুবিধাও। বেটিন তোর জানা আছে লেবুর রস খাইলে পেটোর বিগাড়ও আরাম পাওয়া যায়, বমির বাপ বন্ধ হয়। তাই আপনার দৌড় মারছেন অন্ধকার রাত্রি সামান্য লেবু বা লেবুর পাতা নিয়ে আমার স্বামীর বেমার নিবারণের জন্য হেল্প করে সাহায্য করি। তাই গিয়া অন্ধকারও লেবুর মাঝে ধরছই। জামাই তো শ্বশুরের হুকুম আদেশ রক্ষা করতে ফারাত আছে, হে গিয়া আঞ্জা করি অন্ধকারের মাঝে, শ্বশুরি চিনে না আঞ্জা করি আপনার কোমরের মাঝে ধরছে। ধরিয়াও চিৎকার দিল আর কইল, আব্বা প্রথম দিন আল্লাহর হুকুম, আপনার আদেশে মান্যতা করায় পয়লা দিন জালের মধ্যে আপনার সুর ফাঁসি গেছে, সুর ধরিলিছি আগুয়াও। জানা আছে তার হেকমতর বৃত্তি, চুরিত দিছে আপনার কারে স্ত্রীরে লেবু আনা, কইছে না ফাঁসিছে না, হেকমতে গেছেন। আর আপনার কি বলেন তে জামাইরে বানাইয়া রাখছে ফারাদার, এখন জামাইয়ে দর্শন শ্বশুরের কোমরের মাঝে আঞ্জা করি চিৎকার দিতরা, সুর ধরছি পয়লা দিনও ডিউটিত খাজুর লাগি গেছে, পিন্দ্রা বন্দি দূর হয়ে গেছে, আও কোনো অসুবিধা নাই। লাগারা বাজার আর আপনার গোপালপাড় হে সঙ্গে সঙ্গে লেট্রনা তো লইছে আর লাঠি। সুরও দেখার খেয়াল নাই, সুরুনি দেখারও খেয়াল নাই, দামান হরানির খেয়াল। আস্তে আস্তে গিয়াও আপনার দুইজনের সামনে হারিকেল তুলা মারছে, মারিয়া হইল ও তো তার লাগি কইছিলাম দামান বেশ দিন বাড়িতে রাখেন না, সরবি বেইজ্জতি হয়। তাই যেমনে ফিরিয়া চাইয়া দেখছে যে গুড়ে মুরগির রান হামেশা খাওয়াই, শ্বশুরে হরাইবার লাগি চাই না, আমি রাখবার লাগি চেষ্টা চালাই।
সেই হারামজাদায় আমার কোমর ধরলো আর ফিরিয়া চিৎকার দিয়া এলাকার মানুষও জমাইলো, আমারে সুর ডাকিল, যে গুরে খাওয়াই বালা করি অগিয়া সুর ডাকে দুঃখ কইতাম খার কাছে, যার কারণে ই জামাই আর বাড়ির থাকার কোনো হক অধিকার নাই। জামাইয়ে দেখলো আরে যে শাশুড়িয়ে হর হামেশা বালা খাওয়ানোর চেষ্টা রাখইন, সম্মানের চক্ষে দেখইন, আদর কদর করিয়া তাকইন, সেই শাশুড়ির কোমর ধরিয়া সুরুনি হইয়া ডাক দিছি। এখনই শাশুড়ির সামনে পড়া তো মুনাসিবর ব্যবহার নাই। জামাইও কলে তান বাড়ির দিকে রওনা, আর শ্বশুরিও তান ঘরের মধ্যে কেউ ওই জায়গার মধ্যে আর থাকতে পারলা না। মুসলমান রহস্য মাথা না রইয়া থাকলো, চাহে ইজ্জতের কাম করি, চাহে বেইজ্জতের কাম করি, চাহে ভালো কাম করি, চাহে বাদ কাম করি, শ্বশুর বাড়ি যেমন আপনার দাম যে ছাড়া লাগছে, ওলাখান তোমার আমার প্রত্যেক জনে এই দুনিয়া ছাড়িয়া আপনার কি বলে আখিরাতের মঞ্জিল যাওয়া আছে। সেই রে ফরমাইন বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। বিবাহ আমাদের আসছে সম্মুখে, আরে বর বানাইয়া আপনার সঙ্গে বরযাত্রী লইয়া বধুয়া না সেটা লইয়া তাহলে সাধারণ কয়েকদিনের বিয়া, জীবনের স্থায়ী বিয়া, কাফন পরিয়া সুয়ারি সরিয়া যেদিন তোমার আমার কবরের মধ্যে যাওয়া আছে, এজন্য শাইরে ফরমাইরা শেষ জীবনের পাত্র বনতে বালা করি সাজো, শেষ জীবনের পাত্রী বনতে বালা করি সাজো। যে পাত্র আর পাত্রী শেষ জীবনের জন্য সুসাজে সজ্জিত হয়, শরীরের ময়ল মুক্ত থাকি আপনার শরীরে পাক পবিত্র রাখে, তওবা দুরুদ বেশি করি করে, জিকির আর ফিকির দিয়া রুহের মাঝে সুঘ্রাণ সুগন্ধ ধরাইয়া থাকে, সেই পাত্ররে আগুয়াই আল্লাহর রহমতর ৭০,০০০ ফেরেশতায় রুরে নিয়া আইলি নদে। যে সাজিছে মরণর লাগিয়া, যার জীবনটা মরণর লাগি সাজাইছে, তারে এক দুইজন আপনার বরযাত্রী নিন না গইয়া হাজারো হাজার রহমতর ফেরেশতায় এন রুরে লইয়া খাড়াখাড়ি করইন, সে আগে আল্লাহর দরবারও যাইতা প্রমোশন হইব। নেককারো রু লইয়া আল্লাহর কাছে গেলে ফিরিস্তার দরজা বাড়ে, বদকারো রু লইয়া কোনো ফিরিস্তায় খাড়াখাড়ি নাই। নেককারো রুহের মধ্যে সুঘ্রাণ সুগন্ধ হয়, বদকারো রুহের মধ্যে দুর্গন্ধ হয়। সুঘ্রাণ প্রত্যেক সবাই আপনার ভালোবাসে, বাদবালা ছোট বড় ধনী গরিব পুরুষ মহিলা প্রত্যেকে সুগন্ধিরে পছন্দ করে, দুর্গন্ধরে একটা নাবালিক সাধারণ একটা অবুঝ শিশুও দুর্গন্ধ ফসারে পছন্দ করে না। রূহ আল্লাহর জিকিরে এবাদতে মরণর ডরে যারা আল্লাহর কাছে খান্দে তওবা করে, এরা রুহের মাঝে সুঘ্রাণ ফুটে, এরা রুহের মাঝে সুঘ্রাণ ফুটে। এই পাত্র রুহে নিতে আল্লাহর রহমতের ফেরেশতারা খাড়াখাড়ি করে। আর যারা নিষ্ক্রিয় আপনার দুষ্কৃত নাফরমানি গুনার মধ্যে জড়িত হইয়া থাকে, এরা রুর মধ্যে দুর্গন্ধ, তাই ফিরিস্তা হল আগুয়াইন না জলদি রু নেওয়ার লাগিয়া। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন কি, আল্লাহ যাতে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মওত আর জীবন দুইটা জিনিস তোমাদের দেও ইয়া থাকলো, তোমরা কে বালা কাম করো আর কে বাদ কাম করো, তা পরীক্ষার জন্য। যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর আমলর পরীক্ষা ইমানের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকতো না, আল্লাহর যাতে জান্নাত এবং জাহান্নাম মরণ এবং জীবন বলতে কিচ্ছু আল্লাহ তৈয়ার করতা না। জান্নাত জাহান্নাম সৃষ্টির কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নেককারে জান্নাত দিতা চাই, বদকার নাফরমানরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতা চাই। এ পরীক্ষা নিতে হইলে ফিল্ডের দরকার আছে, জমিনের দরকার আছে। এই পরীক্ষা নিতে হইলে ভালোবাদ সুকর্ম কুকর্মর পরীক্ষা নিতে হইলে জীবনের দরকার আছে। আর জান্নাত বা জাহান্নাম পাইতে আপনার কি বলে মরণের দরকার আছে। জীবনের কর্ম পরীক্ষা করতে আপনার কি বলে জীবনের দরকার, জীবনের দরকার, হায়াতর দরকার। আর জান্নাত বা জাহান্নামও পৌঁছতে হইলে মরণের দরকার। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ও জাত যিনি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছেন, তোমরা জীবন পাইয়াকে বালা কাম করো তা পরীক্ষা করার জন্য।
পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, চৌদেওয়ালের ভিতরেই থাকো, কিলা গেটের ভিতরে থাকো, মত তাকি বাঁচা সম্ভব নয়। যেন থাকবায়, যেভাবে থাকবায়, সেখানেও গিয়া তোমার এই মুহূর্তে আপনার আক্রমণ করব। তুমি যেখানে যে অবস্থায় যে হালতে থাকো, মৌতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মৌত তোমার সামনে হাজির। মৌত তাকি কোথায় বাঁচতে পারবাইনি না। আল্লাহ যাতে ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দাও, মৌত তাকি তোমরা বাগো, যেটায় বাগো, যেখানে বাগো, যেই কিছুই করো না কেন, মৌত তাকি বাগিয়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জমিন মৌত তাই বাগিয়া লুকাইবার জায়গা নাই। দুনিয়ার মানুষ লক্ষ্য রাখো, বাইরে ভারত সরকারের বিরোধী কোনো কাম করলে আপনার উপরে যদি আপনার কি বলে গুলির অর্ডার হয়ে যায়, ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়ে আত্মগোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মৌতর আগ পর্যন্ত বাঁচার আশা থাকা যায়। আল্লাহ কামুল হাকিমিনের নাফরমানি করিয়া আল্লাহর জমিনের কোনো জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করা সম্ভব নয়। যে কোনো দেশের নাগরিক হও, দেশ বিরোধী কাম করো, জাত সমাজ বিরোধী কাম করো, সরকার পক্ষ, কোর্টের পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার জান বাঁচাইয়া আপনার বাঁচানি সম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন, ততক্ষণ দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাঁচা যায়। কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় গিয়াও তোমার রক্ষা হওয়া সম্ভব নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর জন্য সম্পদ, আল্লাহর সম্পদ হইয়া তাহলে আসমানও যা আছে, জমিনও যা আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন সমুদ্র আমার আল্লাহর মিরাস, আল্লাহর আপনার কি মিলকিয়ত। যেখানেও যাও না কেন আল্লাহর মিলকিয়ত তাই বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার পরজীবনের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আদেশ নিষেধ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা পাইতায়। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য, তার দিকে লক্ষ্য রাখো ভাই। মরণ তাই বাঁচার উপায় নাই, তাই মরণের আগেই আখিরাতের সামান জোগাড় করা লাগে। ইঁদুরে তার ভবিষ্যৎ বুঝবায়। ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাঁকিয়া আইছে, গোড় তাকি সব ইঁদুর বাহির হইয়া জমিন লই লিছে, খন্দক করতে আসে তোমার দানোর কৃষি, তোমার ক্ষেত, তোমার দানোর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটও খন্দক করে তৈতে আসে। ইঁদুর আরে জিজ্ঞাসা করা গেল, ইঁদুর এই হালত এই সমস্যা করো কেনে? বলে বাকি 6 মাস বোন আপনার কি? বলে দান কোথায়ও মিলবে না, আহারের জন্য বাল বাচ্চারা মারা যাবে, এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে 6 মাসের সম্পদ তৈয়া জমাইয়া যেদিন মেঘ ভানি দিব জমিনও ভানি হয়ে যাব, সেদিন আর এই জমিনও থাকা সম্ভব হইতো নাই। এদিন দানোর মালিকর বান্ডার গিয়া লইমু, সেই দিয়ে আপনার 6 মাস মালিকর তোয়া গুণ খাইমু, আর এখন নিজে যেগুন জমাইয়ার ওগুন দিয়া চলমু। আখের আল্লাহর কুদরত। আগুন মাস যাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ হইয়া থাকে, যে সমুদ্র এলাকাত আসমানোর ভানিয়ে খেত হইয়া থাকে। আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না, হঠাৎ করিয়া আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া থাকে। মেঘ দিল বন্ধ, ইঁদুরের গাত, ইঁদুরের খন্দকের মধ্যে পানিগুলা পৌঁছিল। আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো। ইঁদুরায় যান বাঁচাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আইয়া আশ্রয় নিল। ও যে জমাইল কোন তার কামও লাগছে না তার সন্তানের লাগছে? হে দুনিয়ার মুসলমান, আল্লাহর বন্দেগান, মরণ তো আমরার সামনে যখন আছে তখন জানা দরকার। দৌলতর দরকার আছে, সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণের বাদে ওই দৌলতে লাভ দে। এই দৌলতর লাভ মরণের পরেও আছে। দৌলত যদি হালাল হয় না, হারাম দৌলতে মরণের বাদেও আপনার কি বলে দিনের মন্দ আছে।
অলিয়া ওলাদে আরামে আরামে বইয়া খাইব, আর আপনার তোমার হারাম দৌলত তারা খাইব আরামে, আর সাজা মিলব তোমার জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে তার সাজা দেওয়া হইব। এর জন্য হারাম দিকে যাওয়ার মাতু আসে না, হালালের দিকে চলো। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগার আলমে আমাদের মউত দিছে, মউত হাসালগর মউতর বাদে জীবন আছে কিবা না, একথা প্রমাণ করার জন্য কোরআনে করিম সূরাতুল বাকারার আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, হযরত ইব্রাহিম আল্লাহর দোস্ত। খলিল এবং হবিব দুইটা শব্দের অর্থ হইল দোস্ত। আল্লাহ যদি কেউরে দুস্তি আপনার আল্লাহ দুস্তির ইজহার করে প্রকাশ করে তাহলে তাই নইন হাবিব। আর যদি কোনো মানুষে আল্লাহর প্রতি দুস্তির প্রকাশ করে তাহলে তার টাইটেল হয় আপনার কি বলে নবী হইন, আর আল্লাহরে দুস্ত বলিয়া ঘোষণা করুন, এই নইন খলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহর যাতে দুস্ত বানাইছে তাই নবীর লকব হইয়া তাহলো হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নিজে আল্লাহর সঙ্গে দুস্তি যার করলা তার লাগি তান লকব হইয়া তাহলো খলিলুল্লাহ। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বা খলিল সে নারেরা গুলজারে করদ। যদি আল্লাহর সঙ্গে কেউ আপনার কি জীবন থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে দুস্তি করিলাই তাহলে দুনিয়ার আগুন দে আল্লাহ তার লগে ফল ফুলের বাগান বানাইলাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দুস্তি করল আল্লাহর সাথে, আল্লাহর যাতে হযরত ইব্রাহিমের জন্য নমরুদর বিশাল অগ্নির কুণ্ডরে আল্লাহর যাতে কি বলে ফল ফুলের বাগানে পরিণত করে দিলা। শাইরে ফরমাইরা আকে লুৎফে খেসেরা ইজহারে কোন। প্রেমিকে যখন প্রেমের আপনার করি যা প্রেমের ইজহার করিয়া থাকে, প্রেমিককে যখন প্রেম প্রকাশ করিয়া থাকে তখন তার মাসুকে আশিকের জন্য যদি অগ্নির কুণ্ড এতে এটারে ফুলের বাগান বানাই রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালামে স্বয়ং আল্লাহর দপ্তরে জিকির করা, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে কইন, ও আল্লাহ আমারে দেখাও তুমি মরারে জীবন দেও কিলা, যে মরি যায় তারে তুমি জিতা করো কিলা আমারে দেখাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, ও ইব্রাহিম কালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমার কুদরতের উপরে, আমি যে মরারে জীবন দিতাম পারি, মুর্দারে জিন্দা করতাম পারি, আর তার কৃতকর্মর আজা সাজা বা জাজা দিতাম পারি, এই কথা বিশ্বাস করো না নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, আল্লাহ বিশ্বাস তো করি, ওয়ালা কিল্লিয়া তামাইন্না কলবি। দিলটা যেমন কিতে অশান্তি অশান্তি করে দেখিলে শান্তি হয়ে যাবে। আমার পূর্ণ বিশ্বাস তুমি আল্লাহ যে এই কুল কায়নাতরে সৃজন করছো, মিসমারও করবাই আবার তুমি বানাইতেও পারবা, এই কথা আমার পূর্ণ বিশ্বাস। তবে দিলের মাঝে যেমন কিতায় অশান্তি অশান্তি বুঝি, চোখ দি দেখিলে আর ও অশান্তিটা আমার গেল গিয়ে নেই। তুমি আমারে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাগরের কিনার দিয়া যাইত্রা, আয়াতর শানে নুজুল। সাগরের তীরে দিয়া কিনারে দি যাইরা যাইতে সময় দেখলা সাগরের পানি কয়েক ঘন্টা আপনার উজান, কয়েক ঘন্টা বাটি। এই লো সাগরের আপনার নীতি, কয়েক ঘন্টা ঢেউয়ে পানি একদিকে লইয়া যায়, আবার যখন ঢেউ নামা আরম্ভ হয় কয়েক মাইল নামিয়া পানি অন্যদিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইরা নদী সাগরের কিনারে দি দেখতে পাইন একটা লাশ, একটা মুর্দা, একটা বডি। আপনার সাগরের পানি আইয়া উঠে তখন আপনার সাগরের সাপ বিচ্ছু কিড়া মাকুড়া মাছ টাছ যেটা আসছিল তাই এই বডিটা তাকে টুকরা টুকরা করে খায় না। পানিটা যাইতে না যাইতে আল্লাহ দেহটারে আবার পরিপূর্ণ সুস্থ করে দিলায়। কিড়া মাকুড়ায় যে অঙ্গ খাইছে এটা আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন আপনার চরণ মধ্যে পড়ে তখন শুকনার জীবজন্তু যারা আসেন, মানব দানব মরা গান্দা পোষা খায়, এরা আপনার শুকনার জীবজন্তু হলে গিয়া লাশটাতেই অংশ আপনার মাংস উঠাই উঠাই খায়। আবার কয়েক ঘন্টা যাইতে না যাইতে সাগরের ঢেউ আবার আয়। সাগরের ঢেউ ফানিয়া যখন খান্দা লইয়া শুকনার সমুদ্রে প্রাণী সরি যায়, মুর্দাটার লাশও যে পরিমাণ আপনার কমি হয়েছে, আল্লাহর কুদরতে লাশটা ফিরিয়া হুবহু সুস্থ হয়ে যায়। বেটার দেহর মুর্দার দেহর মধ্যে কিন্তু জানায় না। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা জাগিল, পাক পরওয়ারদিগারে আলমে মরারে কেমনে জীবন দিন। মানুষটা পানির পড়লে যখন পানির খান্দা লয় তখন পানির প্রাণীয়ে তার দেহটা আপনার ছোটো ছোটো করে টুকরা টুকরা করে খায়।
যখন শুকনার কিনারার মধ্যে পড়ে শুকনার জীবজন্তু তার দেহটা আপনার টুকরা টুকরা করে খায়, এমতো অবস্থায় মানুষটা আপনার শেষ হয় না, আর তার দেহর মাঝে জান হয় না, ফসেও না, গলেও না। সমস্যাটা কি? তাহলে আমার আল্লাহরে জিকার করিলাই, আল্লাহ তুমি মুর্দারে জীবন দেও কিলা খান, মরারে জিতা করো কিলা। কুরআনে কারীমের দিকে চাও, আল্লাহ রাতে ফরমাইন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তো যাইন দিন রে বদলাইন রাত দিয়া, রাত রে বদলাইন দিন দিয়া। যাইন আপনার জিন্দা তাকি মুর্দা জন্ম দেন, যাইন জিন্দাত মুর্দা তাকি আবার জীবন্ত আপনার জান্দা জীবন্তরে জন্ম দেন। তিনি হইয়া তাহলা আল্লাহ। যাইন যারে যেভাবে ইচ্ছা করেন হিসাব ছাড়া রিজেক দেন, তার নাম হইয়া তাহলো আল্লাহ। আল্লাহ তো যাইন আপনার মরা তাকি জিন্দা বার করুন। এন্ডা এগু মরা না জিথা, মুরগি এন্ডা দিছে, হাঁসে এন্ডা দিছে, ফাঁকি এন্ডা দিছে, এন্ডাগুলা মরানা জিতা, মুরগি এখানো, ডিম এখানো। কয়েকদিন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মায়ের গরমি হেরারতর মাধ্যমেও হয়, আর মেশিনের গরমি হেরারতর মাধ্যমে আপনার এন্ডা তাকি বাচ্চা হয়। মূল এন্ডার বাচ্চা নাই, নাই এন্ডা মরা, এন্ডার মাঝে কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুর্দা ডিম তাকি জীবন্ত প্রাণী বাচ্চা বার করে দিতে পারে। ও আল্লাহ, আল্লাহ তো জাত যিনি আপনার কি জীবন্ত তাকি মুর্দাও বার করি দে। মুরগি জিতা ডিম দিছে মুর্দা, ডিম মুর্দা বাচ্চা বার করে দিছে জিন্দা। কুদরত আল্লাহর আছে। আল্লাহ তো জাত যাই মোরা তাকি জিন্দা দেন, আর জিন্দা তাই মুর্দা বার করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর দাতে ফরমায়, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না নি, তুমি আমার কুদরত রে, আমি যে মরারে জীবন দিতাম পারি আর জীবনওয়ালারে মরণ দিতাম পারি, কথাটা বিশ্বাস করো না নি। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইয়া ওয়াল্লাকিল্লাহি ওয়াল্লাকিল ইয়াতমাইন্না কলবি। আল্লাহ দিলে আর একটু অশান্তি অশান্তি করে, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। তো দিলটা যেমন শান্তি পান না, শান্তি পান না। আপনার একজনে সম্পূর্ণরূপে ওয়াদা দিছে, তার মাইয়া আপনার ছেলের লাগে বিয়া দিত, মাত কথা সব শেষ হয়ে গেছে, ইজাব কবুলা বইছে না, ইজাব কবুলা বইছে না, মাত কথা সব কিচ্ছু শেষ, ফানবাটা সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, তারিখও নির্ধারণ হয়ে গেছে। মেয়ে যদি উপযুক্ত ভালো হাই ফাই হয়, ছেলের বাপর মনে মনে চিন্তা আছে, আল্লাহ কিছু তুমি বেড়া লাগে বিয়া আটকে। বেআইরা ফোন করে জিজ্ঞাসা করলা সব কিছু মাত কথা ঠিক আছে? বলে জি হয় বেআই ঠিক আছে। আবার কত সময় বাদে বেআই সকলটা ঠিক আছে তো? বলে জি হয়। কয়েকবার ফোন করার বাদে ফাত্রির ভাবে জিজ্ঞার করডা আপনি এই কিতা লাগাইলাম, মাত কথা কয়জন লইয়া করলাম, খাই বর্ষও করে নিলাম, তারিখও নির্ধারণ করে নিলাম, বিয়ার আয়োজন দুমদাম চলছে, ইজাব কবুল খায়, আর আপনি খালি টনটনি জিজ্ঞার করেন ঠিক আছেন, ঠিক আছেনি? বলে না বেআই এটা বেয়া ভান নাই, আমার মনের মাঝে খালি কিন্তু একটা অশান্তি অশান্তি, কেউনি কোনো বেড়া লাগায়, কেউনি কোনো বেড়া লাগায়। সব বিশ্বাস আছে, মাত কথা তো বিশ্বাসের মাধ্যমে খাই করছো, অলঙ্কার যে দাম সব কিছু আপনার লওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেছে। পাত্রর বাবে বারবার ফোন করার কারণটা কি? বলে পাত্রীর বাবে জিজ্ঞাসা করার বাদে কইত্রা আমার মনের মাঝে অশান্তি খোয়া যায় না, কোনো মাঝখানো কেউ আমাইয়া বেড়া লাগার নি, বিয়া হইব কেন আমারও খেয়াল, টেকাও দিস করছি, দুইও পক্ষ কুটুম দাওয়াত দিছি, আয়োজনও ফুরা, কিন্তু কোনো ব্যতিক্রম নিয়ম হো যে সামান বাল্লা খোয়া যায় না, খোয়া যায় না। ওটার লাগে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হিকমত বুঝতে ফরমাইলে, আল্লাহ তোমার আল্লাহ এর কুদরতর সব আমার বিশ্বাস, তবে দিলের মাঝে একটু অশান্তি অশান্তি বাপ করে দেখি লাইলে আমার দিলটা শান্তি হয়ে গেল না। পাক পরওয়ারদিগারে আলমে দুস্তে দুস্তর কাছে কিচ্ছু চাইলে দুস্তে আপনার দিতে কিবা দেখাইতে দ্বিধাবোধ করে না। আল্লাহর জাতর দুস্ত খলিলুল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা কালার বাত কালা ফাকুজ আরবাতুম মিনাত তাইর। ও ইব্রাহিম আলাইহিস সালাম, 60টা জন্তু তুমি এখানে আনো, 60টা জন্তু, 4 জাতর 60টা জন্তু একত্রিত করো, অগুন্তরে আপনার বা জব করিয়া মাথাগুলা তোমার কাছে রাখি দেও, আর আপনার 4টা জন্তুরে বালা করি কুটিয়া রুমে খালে মাংস হাত দিয়ে গাইলে আর আপনার ইয় ঠাঙ্গিয়ে আর সুঙ্গায় বালা করি সে সব
অকটার গুস্ত যাতে হই ফাঁকির গুস্ত গিয়া ঢুকে, অগুর হাড্ডি যাতে হগুর হাড্ডিত যায়। বালা করে চাইরোটা ফাঁকি আপনার জন্তু বালা করে কুটিয়া গাইলে আর সিয়ায় চাইরোটা জন্তুরে কুটার বাদে 4টা গুল্লি বানাইলাও। এর বাদে কি করো, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এই যে গুল্লি বানাইবাই 4টা গুল্লি নিয়া 4 ফাড়ো তুইয়াও, 4 ফাড়ো তুইয়াও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এর বাদে তুমি ডাক দিও যে জায়গাত বইয়া তোমার মাথাগুলা তোর মধ্যে রাখছো, যে জায়গাত বইয়া মূল ফাঁকিগুলারে একত্রিত করছো কুটিছো, ও জায়গাত বইয়া 4টা ফাঁকির নাম ধরি ডাক দিও। দেখবা ইয়াতিনাকা সায়া, দৌড়াইয়া উড়াল দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এরা আপনার আপনা আপনি আইয়া যার যারি মাথার লগে মিলি যাবা। যার যারি মাথার তোমার তো যার যারি মাথার সঙ্গে দেহটা মিলবো। এর বাদে দেখবা জমিন চলা আরম্ভ করে দিব। 4টা জন্তু গাইলে আর সিয়ায় কুটিয়া 4 গুল্লি বানানির বাদে ইগুন্তর ভিতরে আর জান রইছে নি, ইগুন্তর হাড্ডির সিন রইছে নি, মাংসর উমর সিন রইছে নি, কিচ্ছু রইছে না, কিচ্ছু রইছে না। সব যখন সিতু বিতু হয়ে গেছে, তোমার হাতের মধ্যে মাথাগুলা রইছে, তুমি ফিরিয়া ডাক দিও। দেখবা 4 পার থাকি 4টা জন্তু আইয়া আপনা আমি তার রগ মাংস গুস্ত খাল রুম যা আছে সব যার যার দেহত মিলবো, মাথার লগে মিলবো, আর জমিনও ফিরিয়া চলা আরম্ভ করে দিব। তখন তো তোমার বিশ্বাস হইব না নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 4টা জন্তু একত্রিত করলা। একটা ইয়া তাক লগি আপনার ময়ূর ফাঁকি, দেখতে বড় সুন্দর, বড় শৌখিন, দেখতে বড় সুন্দর। আরে কিছু মানুষ আসেন আনফল ব্যাকল ইগুইতে ময়ূরের রুম কুরআন শরীফের ভিতরের মধ্যে তৈরই বরকতর লাগি, পড়া সিন টাকার লাগি। ময়ূরের রুমে কোনো বরকত নাই। ময়ূরের রুম আমার কুরআন শরীফের সিন দিয়া তো আর লাগি নাই। ময়ূরের রুমগুলা সর্বপ্রথম হালাল কি আপনার পাক কি বা পাক না, এটার ব্যবহারেও আপনার মাসলা আছে। এজন্য কুরআন শরীফ আল্লাহর বিশুদ্ধ কালাম, কুরআনে করিমের ভিতরে ময়ূরের পশম ঢুকানোর কোনো জরুরত নাই। সবর নিয়তে ময়ূরের রুম যদি কুরআনের ভিতরে ঢুকায় তাহলে আপনার ঈমানের পর্যন্ত খলল হওয়ার সম্ভাবনা আছে। ময়ূর পঙ্খী দেখতে বড় ভালো লাগে, ময়ূরের ফেকম বড় সৌন্দর্য লাগে, কিন্তু দারুণ ময়ূর তার 2টা পাওয়ার বাইদি চাইলে সারা সৌন্দর্য নই আপনার কি বলে দুলিশাত হইয়া থাকে। দেহ বড় সুন্দর, পাও বড় অসুন্দর। আর ময়ূর এমন একটা ফাঁকি প্রায় সময় সে তাকে না ফাঁকি। যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একটা ফাঁকি ময়ূর রে আনলা, দ্বিতীয় ফাঁকি খেয়ে বলে দ্বিতীয় ফাঁকি তাকলো খাওয়া। খাওয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া এগু আনলো হইল 2 ফাঁকি, একটা ময়ূর একটা খাওয়া। মুরগা সাধারণত ভিন্ন ভিন্ন রঙের থাকে, খাওয়া তো খাল্লা থাকে। আপনার কি বলে ময়ূর এমন এক ধরনের গোল্ডেন কালার, তার মাঝে তাকে দেখতে ভালো লাগে। দ্বিতীয়ত ইয়া তাহলে কি আপনারা খাওয়া একইবারে খালো, তার বর্ণ একইবারে রং তার খালো খাওয়া। 2টা খাওয়ার খাসলো তো ইয়া তাকলো চিৎকার করা, খাওয়ায় চিৎকার করে। খাওয়ায় আপনার কি করে বলেন যে কোনো জিনিস যে কোনটা টুট দিয়া কোনটা মারিয়া নষ্ট করিয়া থাকে। খাওয়া বই গেলে জিনিসের বরকত আপনার যে জিনিসও টুট দে বরকতরে শেষ করিয়া দে। আমরার পালিত পশমনার পঙ্কিগুলা পালিত জন্তুগুলার বাচ্চা নেওয়ার বারবার চেষ্টা করিয়া থাকে। খাওয়া পছন্দনীয় প্রাণী নি, তাই খাওয়া এগুয়ান লইল 2টা প্রাণী। 3 নম্বর প্রাণী যেটা হইয়া তার লগি মুরগা। মুরগা আগুর খাসলত পালা নাই, ইগিয়া খালি হিংসা হিংসি রেশারেশি করে। এক বাড়ির মধ্যে যদি 2টা মুরগা থাকি যায়, মুরগি 10টা রাখতে পারবাই, এগিয়ে আরে ঘুরে আপনার কোনটায় না লাড়ে কম করে। কিন্তু 2টা মুরগা এক বাড়ি তৈ গেলে একই বর্তন একই হান্ডিত খায়, একই আলোতে চলাফেরা করে, কিন্তু সামান্য ব্যতিক্রমে দেখবাই হিংসার রেশ জানতে পারে না, এগিয়ে আরে ঘুরে মারে। বড় হিংসু আনলা মুরগা এগু। আমরার মাঝে না ময়ূরের খাসলত হবে, না খাওয়ার খাসলত চরিত্র হবে, না আপনার কি মূলে মুরগার হবে। 4 নম্বর আনলা কবুতর এগু, যে গিয়ে সব সময় খায়, যত খায় পেট পড়ে না, যত খায় পেট পড়ে না, সব সময় খাইতেই থাকে। তাই আনলা আপনার কি বলে কবুতর এগু, ইগু খাসলত খালি খাওয়া, আমরার খাসলত সব সময় খাওয়া নাই। ই খাসলত তো আল্লাহর পছন্দিদা নাই। 4টা প্রাণী আনলা, 4টারে আনিয়া কুটিলা, 4টা লামনার কি বলে দোলা বানাইলা।
সাইটার দোলা চারি ভালো নিয়া তৈলা। এর বাদে হজরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া মুরগা কবুতর এবং আপনার ময়ূরে নাম ধরি ডাক দিলা। ডাক দেওয়া মাত্র দেখা যায় চারি ভালো থাকি আপনার প্রাণীগুলার গুস্ত মাংস রোগ রেশা পশম গুলাইয়া তার নিজ মাতার সঙ্গে মিলিয়া পূর্ণ সুরত ধারণ করিয়া আপনার কি বলে উড়া চলা আরম্ভ করি দে। আল্লাহ যাতে ফরমাইলা ইব্রাহিম মরণের পরে জীবন দেওয়া আমি দিয়া দেখাইলাম, এখন তোমার বিশ্বাস হয়েছে নি? বলে আল্লাহ বিশ্বাস তো আমার আগেও আছিল, কমি নাই, তবে দিলটা মিনাম শান্তি পাইছিল না, দিলর চেন শান্তির লাগি কইলাম তুমি মুর্দারে জীবন দেও কিলা ওখানটা দেখাই দিতাই। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্তু মরণের বাদে পুটিয়া আপনার কি বলে লাড্ডু বানাইয়া এর বাদে আপনার ফিরিয়া আল্লাহর কাছে খুঁজিয়া জীবন দিয়া দেখাইলে আল্লাহ মরারে মুহূর্তের মধ্যে জীবন দিতে পারে। কুরআনে কারীমের বাইদি যাই আমরা আল্লাহর যাতে হলো কি ফরমাইন দেখো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পাক পরবর্তীকারে আলমে দুইটা জিনিসের কসম, এক দিলা কিয়ামতের দিন শেষ দিবসের কসম, আর দিলা আল্লাহর যাতে আর নফসে লাওয়ামার কসম। যে জানে যে মানে কিছু সময় আল্লাহরে ডাকে, কিছু সময় নাফরমানি তো যায়, চেষ্টা করে আল্লাহর বন্দেগীর লাগি, মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, ভুলবশত নাফরমানি তো জড়িত হয়ে যায়, সেই জানের নাম হইয়া তাংলো নফসে লাওয়ামা। আল্লাহ যাতে আমাদের অভিশপ্ত নফস জানের কসম দিয়া ফরমায়, ও দুনিয়ার মানুষ কিয়ামত দিবসের কসম দিলাম, আর তোমাদের আপনার অভিশপ্ত তোমরা যখন বুড়া কাম করিয়া নিজে বিবেচনা করিয়া বুড়াইর উপরে শর্মিন্দ হইয়া তওবা করো, তোমাদের তওবা আমার ভালো লাগে, নিজে নিজরে মোলামত করো, দোষারোপ করো, ও তোমরা অভিশপ্ত নফসের কসম দিয়া আমি আল্লাহ কইতে আসি, আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা'a 'ইযামা। হে মানুষ, তুমি তাই অনুমান করনি, গুমান করনি, চিন্তা ধারণা করনি যে আল্লাহর পক্ষে মরণের পরে জীবন দেওয়া সম্ভব নয়। এ কথাটা তোমরা আপনার স্বীকার করনি, বিশ্বাস করনি যে মরি গেলে আর জীবন আইতো নাই, আল্লাহ মরার বাদে আর ফিরিয়া আগল এখন বানাইতে পারতা নাই, ওটা তোমরার মনে হয়নি। আয়াহসাবুল ইনসান কিতা মানে গুমান করেনি যে জীবন গেলে গিয়া মরি গেলে ফসি গেলে গলি গেলে আমি আপনি যখন মরি যাই, প্রায় মানুষ তো কইন মরলে মাও নাউজুবিল্লাহ কি গিয়ে নেক বলে একটা কইন। দুনিয়াত নাফরমানি করে আজাব কষ্ট জারতে পারেন না, তো নানান কুকৃত মাত মাতের মানে কইনিলা মাতিও নার বাইতা পারে না, মরারে ডরাও, মরলে কি তৈব চিন্তা করো, ও হে খাসা বাসা ঘর মরলে কথা হয়ে যাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দেগান প্রায় মানে পাবে মরণের বাদে আর কিছুই নাই, মরি গেলে শেষ। এর কারণে কিছু মানুষে আত্মহত্যা করে, কেউ গলার মাঝে কলসি দিয়া নদীর ডুবিয়া মরে, কেউ গলায় রশি দিয়া গাছের মধ্যে লটকিয়া মরে, কেউ আপনার কি বলে নিজে নিজে বিষ খাইয়া মরে। এইভাবে নানান নমুনায় মানুষে আত্মহত্যা করে, কেউ ট্রেনের তলে পড়িয়া মরে, কেউ গাড়ির তলে পড়িয়া মরে। জিজ্ঞাসা করা গেল, বা ইতা করস কেনি, মরার চেষ্টা করস কেনি, ফোনে শ্বাস গাড়ির তলে পড়ে দিতে, ফোনে শ্বাস গলায় দড়ি দিলাইতে, ফোনে শ্বাস ফাঁসি দিয়ে আপনার জল ডুবিয়া মরি দিতে, ইটা করস কেনে। দুনিয়ার জ্বালা আর জারতাম পারিয়ার না, দুনিয়ার কষ্ট আর বরদাস্ত করতাম পারিয়ার না। দন দিলা আল্লাহ অমুকরে, জন দিলা তমুকরে, তনাই দিলা অমুকরে, আকল দিলা অমুকরে, বউ দিলা সুন্দর অমুকরে, সন্তান দিলা অমুকরে। আমার বউও নাই, সন্তানও নাই, গরও নাই, বাড়িও নাই, রুজিও নাই, রোজগারও নাই, কুয়াতো নাই, ইজ্জতও নাই, সুখও নাই, শান্তিও নাই। যেদিকে যাই ওদিকে এলামি, যেদিকে যাই দুঃখ পাই, যার কারণে আল্লাহর জমিনও আমার আর ইচ্ছা নাই। আরে ভাই, আরে বাবা, এই জমিন ছাড়িয়া যেন যাইতাই, কারণ মায়ের বাবার বাড়ি, নানা বাড়ি নাই। দুনিয়ার তুলনায় হাজার হাজার কঠিন জায়গা হইয়া থাকলো কবরের জায়গা, দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ কঠিন জায়গা হইয়া থাকলো নাফরমান
বেঈমান গুনাহগার মুজরিমের জন্য কবরের জায়গা, যে জায়গায় যাওয়ার বাদে আর না মিলবো ইবাদতের সুযোগ, না মিলবো তওবা ইস্তেগফারের সুযোগ, না আসবো জীবন ঘুরিয়া। তাই তোমার নাফরমানির কারণে আজীবন যে জীবনের কোনো শেষ নাই, আযাবি ভাইতে তাকবায়। এজন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করো। আল্লাহ ফরমাইছেন বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর লাগিয়া। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বলায় মুসিবতে, অর্থহীন অবস্থায়, স্বাস্থ্যহীন অবস্থায়, আপনার সন্তানহীন অবস্থায়, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করিয়া থাকে, আল্লাহর যাতে ফরমাইরা বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর জন্য। নিজে আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। এজন্য আল্লাহ ফরমাইন আমি যার সাথে আছি তার জন্য ইয়াতালো সুসংবাদ। কিসের সুসংবাদ বলে? জান্নাতের সুসংবাদ। আল্লাহর বান্দাগান লক্ষ্য করো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মরণের পরে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নিজে আল্লাহ ফরমাইরা আইয়া হিসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ ফরমায় কিরে মানুষ, তোমরা চিন্তা ধারণা গুমান ভাবনা করনি মরণের পরে বসিয়া গলিয়া শেষ হয়ে গেলে তোমাদের দেহ ফিরিয়া আল্লাহর যাতে একত্রিত করতে পারতা না, এটা তোমরার ধারণা নি। না না, এমন ধারণা করিও না। আল্লাহর যাতে ফরমাইরা এমন চিন্তা, এমন ধারণা করিও না। তোমাদের আল্লাহ হুবহু কবর তাকি, বাগর পেট তাকি, সাগর পেট তাকি, সাগরের পেট তাকি, পাড়র খন্দকর ভিতর তাকি, আপনার কবরের ভিতর তাকি, আবার তোমাদের আল্লাহ উঠাইবা যখন পূর্বের সুরত আল্লাহ দান ফরমাইবা, একটা বিন্দুরও ব্যবধান হবে না। ইহা তককে মানুষের আঙ্গুলির মাথাত রেখা সিন আছে, বারিক বারিক সিন, সাধারণ শক্তি দেখা যায় না। আবার বালা চশমা লাগাইলে বড় বড় সিন দেখা যায়। আল্লাহ যাতে ফরমাইরা তোমাদের আঙ্গুলির মাথার মধ্যে যতটা সিন আসিল দুনিয়ার থাকতে, কিয়ামতের ময়দানও ফিরিয়া যখন কবরটাই পূর্ণর জীবন দিয়া তুলমু, তোমাদের আঙ্গুলির মাথার বারিক সিনগুলার মধ্যেও ব্যবধান হবে না। যেভাবে দুনিয়া তাকি নিছি সেভাবে আবার কবরটাই তুলিয়া দিমু আমি আল্লাহ। তোমাদের কবরটাই তুলতে কোনো অসুবিধা হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিচ্ছু করতে চায় তখন পাক পরওয়ারদিগারে আলমে কোন শব্দ উচ্চারণ ফরমায়। আল্লাহ যাতে কোন শব্দ, অর্থাৎ কোন শব্দ আমর, যার অর্থ হইল ওই যাও। আল্লাহ যখন কোনো কিচ্ছু সৃষ্টি জগৎ হোক, যে কোনো কিচ্ছু হোক, আল্লাহ যখন কিচ্ছু তৈয়ার করবার ইচ্ছা করে তখন তার কুদরতি জবান দি বলে ওই যাও। কোন শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত বিলম্বী হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর মনসা ইচ্ছা অনুযায়ী আল্লাহ সৃষ্টি যা সঙ্গে সঙ্গেই আপনার কি বলে তা সৃষ্টি হয়ে যায় গিয়া। এবার পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম সূরাতুল হজ ফরমাইতে আছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজ ফরমাইরা ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান নয়, আল্লাহ যাতে বিশ্ববাসীরে সম্বোধন করি ফরমাইরা, হে বিশ্বের মানবেরা, তোমরা যদি সন্দেহ থাকে মরণের পরে জীবন আছে, কবরে জীবন আছে, হাসরে জীবন আছে, জান্নাত ও জাহান্নামে জীবন আছে, এ কথাটা যদি তোমাদের অবিশ্বাস হয় যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মরণের পরে জীবন দিবা কিলা, এ কথাটা যদি তোমরা অবিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের অতীতের দিকে চাও। অতীত চাইলে তোমরা বুঝি লিবাই যে আল্লাহ ফানি তাকি তোমাদের নাই তাকি ফানি তাকি জীবন দিতে পারছো, ই আল্লাহর পক্ষে বানাইয়া ভিরিয়া তোমাদের ফসাইয়া আবার পূর্বের সুরত দেওয়ার মতো ক্ষমতা রাখই। কুরআনে কারীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতের তাফসীরে নাওয়ীর মধ্যে আনয়ন হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা আল্লাহ তো মানুষ মরণের পরে জীবন ঘুরাইয়া দিবা,
জীবনের কর্মফল সবাই বুক করা লাগবো, জান্নাত দিও কার জাহান্নাম দিও। আল্লাহ যারে দিছায় তারে দিও, মানুষ জীবন দিয়া দেখাইতো পারে। আল্লাহ যারে দিছাইছে তারে দিয়া মুর্দারে জীবন দিয়া দেখাইছে। যেমন কোরআনে করিম প্রমাণিত আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হুকুমে একজন মুর্দারে জিন্দা করিয়া মাতাইছেন, নিজে তার মার্ডারের খবর হইতো পারছে। মরণের বাদে ফিরিয়া কি মাতে বলে না। ঘটনা বেশ লম্বা, আমি সেদিকে যাইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নির্দেশে একজন মানুষ আপনার 7 পিস করিয়া 7 টুকরা করিয়া বস্তাবন্দি, মানুষে মাতার কোনো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইয়া মুজিজাতান দেখাই দিলা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুমে মুর্দারে দিয়াও আপনার নবী হলে মাতাইতা পারলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল পৌঁছার বাদে ঘটনা লম্বা বেশি। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলা তারারে গরু একু জব করো, গরুর গোশতর একটা টুকরা নিয়ে আপনার মুর্দা লাশরে ছোঁয়াও, দেখবাই মুর্দায় জীবন পাইব, জিন্দা হইব। আর মরা লাশে উঠিয়া কথা করব, তারে খে জব করছে। হেকমতি কানো অনেক কিচ্ছু হযরত মুসা আল্লাহর কাছে চাইলে খবর লইয়া দিতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামে খবর দেন না। কিছু মানে বিশ্বাস করবা, কিছু মানে করতা নাই। কিছু কইবা হযরত মুসা কইতরাই কানোর দলিল কিতা, তাই মুসা মিসা। কেউ কইবা তহমত তুলরা, কেউ কইতরা তাই নবী হাসা কথা কইছেন, নানান মাতাইব। আর যদি নিজে মরনেওয়ালায় জীবন ভাইয়া কইলাই আমারে অমুকে মারছে, সন্দেহ আর কিচ্ছু নাই, ফয়সালা মাসলা ফয়সালা হয়ে যাব। নবী অগলের মুর্দারে জিন্দা করছেন, যেমন দেখাইলাম মুসা নবী। ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করছেন, এক নাই দুই নাই অগণিত ঘটনা। সেদিকেও যাওয়ার দরকার নয়, আমরা আরো আগে বাড়ি।